বিশ্ব প্রযুক্তি বাজারে উত্তেজনা, বিরল খনিজ পদার্থ রপ্তানি বন্ধের আশঙ্কায় দোলাচলে ছিল শিল্পখাত। কিন্তু এবার এ খাতে এসেছে স্বস্তির হাওয়া। যুক্তরাষ্ট্র ও চীন আলোচনায় বসে এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে পৌঁছেছে। মালয়েশিয়ার কুয়ালালামপুরে আসিয়ান সম্মেলনের ফাঁকে দুই দেশের শীর্ষ অর্থনৈতিক কর্মকর্তাদের বৈঠকে হয় অগ্রগতি। আলোচনায় চীন জানায় বিরল খনিজ পদার্থ রপ্তানির নতুন নিয়ন্ত্রক নীতি 1 বছরের জন্য স্থগিত রাখা হবে। এই বিরল খনিজগুলোই ইলেকট্রিক গাড়ি, মোবাইল ফোন, এমনকি ক্ষেপণাস্ত্র তৈরির জন্য অত্যাবশ্যকীয় উপাদান। বিশ্বের প্রায় 70% বিরল খনিজ পদার্থ আসে চীন থেকে। তাই রপ্তানি নিয়ন্ত্রণের সিদ্ধান্ত বিশ্ব বাজারে বড় প্রভাব ফেলতে পারত। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে চীনের ওপর নির্ভরতা কমানোর চেষ্টা করছে, কিন্তু এখনও এই খাতে বিকল্প সরবরাহকারী দেশ পাওয়া কঠিন। যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট জানিয়েছেন, এই সমঝোতা হলে ট্রাম্প প্রশাসনের 100% নতুন শুল্ক আরোপও স্থগিত থাকবে। তিনি আশা করছেন দুই দেশের নেতাদের বৈঠকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হবে। অন্যদিকে চীন বিষয়টি নিয়ে এখনও আনুষ্ঠানিক মন্তব্য করেনি। আগামী সপ্তাহে দক্ষিণ কোরিয়ার গিয়াংজুতে ট্রাম্প ও শি জিনপিং এর বৈঠকে এই আলোচনার ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, এটি বিশ্ব প্রযুক্তি ও জ্বালানি শিল্পের জন্য বড় এক স্বস্তির বার্তা। অভিষেক তরফদার, অঞ্জন, ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল।